তিনটা কাজে দেরি করা ঠিক না, এই কথা আমি বানালাম? বলেন বলেন। তিরমিজি শরীফের হাদিস। তিরমিজি শরীফের হাদিস বললে কি মনে হয় যে হামজার হাদিস? কার? বলেন বলেন। বলছে আল্লাহ। এক নম্বরে, কোন মানুষ যদি মারা যায়, কারোর জন্য দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি করে তারে কবরে দিয়ে দেবেন। লোকটা যদি ভালো হয়, সঙ্গে সঙ্গে আল্লাহ জান্নাতের বিছানা বিছিয়ে দেবে। আর যদি খারাপ হয়, সঙ্গে সঙ্গে জাহান্নামের বিছানা বিছিয়ে দেবে। ও যেহেতু মরে গেছে, ও যেখানে যা করে করুক, ওর কপালে যা করেছিল তাই হবে। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ ওয়া কাযালিকা নাজজিল যালিমিন। রব্বুল আলামিন বলেন, যখন পাপিষ্ঠ মানুষদেরকে কবরে দেওয়া হয়, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ জাহান্নামের বিছানা বিছিয়ে দেই, আর উপরে জাহান্নামের চাদর দিয়ে ঢেকে দেই। অথচ বহু মানুষকে আমরা এই পৃথিবীতে দেখি পাপিষ্ঠ না, পাপিষ্ঠর বাপ সারা জীবনে পাপ করতে করতে জীবন নষ্ট করে ফেলেছে। এরকম মানুষ মরে গেলে রাষ্ট্রীয় সম্মাননা দিয়ে তাড়াতাড়ি করে উপরে মাটি দেওয়ার পরে আবার ফুল দিয়ে দেয়। আর উপরে যতই ফুলের মালা দেন না কেন, ভেতরে এত আল্লাহ আগুন লাগিয়ে দিয়েছে। এটা মিহাদ। লাহুম মিন জাহান্নামা মিহাদু ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ। নিচে জাহান্নামের বিছানা আল্লাহ বিছিয়ে দেবে, আর উপরে জাহান্নামের আগুনের চাদর দিয়ে ঢেকে দেবে। এটা যত আপনি মনে করেন যে 2, 3, 4, 5 রকমের ফুলের মালা দিয়ে এই গদ খালির ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, ও মনে হয় জান্নাত পেয়ে বসে আছে, অথচ ভেতরে লেগে গেছে কি? আরো জোরে বলেন। আজকে থেকে যশোর সহ এটা রেকর্ড হচ্ছে। তাম পৃথিবীর বাংলা ভাষাভাষী যারা এটা বোঝে, সবাইকে বলছি, মানুষ মারা গেলে কোন সময় দেরি করতে যাবেন না। যতক্ষণ উপরে থাকবে তার শাস্তি হবে কি? তাড়াতাড়ি করে তার জায়গার জিনিস জায়গায় দিয়ে দেবেন। দ্বিতীয় নম্বরে, নামাজের সময় যদি হয়ে যায়, কোন মহারতির জন্য দেরি করার দরকার নেই। অনেকে মনে করে না, চেয়ারম্যান আসে নাই, সভাপতি আসে নাই, কিছু মুসল্লি আসুক, আপনার দরকার কি? আপনি তো ডাক দিয়েই দিয়েছেন আল্লাহু আকবার, আল্লাহ সব চাইতে বড়। হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে আসো, কল্যাণ পেয়ে যাবে। ঘোষণা তো দিয়েই দিয়েছেন। এখন দুনিয়ার মানুষ কল্যাণের দিকে না এসে যদি দুনিয়ার কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকে, এটা তার ব্যর্থতা। কি পৃথিবীতে এই ঘোষণা দেওয়ার পরেও কোনো মানুষ যদি নিজের কাজ কাম নিয়ে ব্যস্ত থাকে, সে যেন আল্লাহকে বোঝাতে চায় যে আল্লাহ, মসজিদ যে ডাক দিয়েছিলে হাইয়া আলাল ফালাহ, যে কল্যাণের দিকে আসো, তোমার ওই নামাজের কল্যাণের ছাড়া আমার এই কাজে কল্যাণ বেশি। মুসা আলাইহিস সালামের জামানার একটা ঘটনা পড়ছিলাম। হযরতে মুসাকে আল্লাহ ডাক দিয়ে বললেন, মুসা, এক কামার, এই যে লোহা পিটিয়ে সোজা করে, বিভিন্ন জিনিস তৈরি করে, এই মানুষটা তোমার সাথে জান্নাতে যাবে। মুসা নবী ডাক দিয়ে বলেন, রব্বুল আলামিন, তুমি আর মানুষ পাইলে না, একটা কামারের নাম বললে। কত ভালো ভালো মানুষ আছে, তাদের নাম তো বললে না। কামার কি এমন করে সে? আল্লাহ পাক বলেন, মুসা, একটু খোঁজ নিয়ে দেখো লোকটার কাজ কি। মনে করেন এই ওলাসি বাজারে একেবারে ওই কর্নারে অনেক হাপড় টানে আর লোহা পিটিয়ে সোজা করে, দা খন্তা কোড়াল বিভিন্ন জিনিস বানায়। আমাদের জামানায় যেমন 5 বার আযান হলে আমরা টের পাই যে নামাজের সময় হয়ে গেছে, মুসা আলাইহিস সালামের জামানায় মাত্র 1 ওয়াক্ত নামাজ ছিল। ওই সময় হয়তো আযান দেওয়ার সিস্টেম ছিল না, কিন্তু একটা সিস্টেম ছিল। হয়তো কেউ আগুন লাগিয়ে দিত, ধোয়া উঠলে মানুষ মনে করতো যে সময় হয়েছে, কারণ 24 ঘন্টায় মাত্র একবার। যে নামাজের সময় হয়ে গেছে, ওই জামানায় উনি লোহা পিটাচ্ছিলেন হাতুড়ি দিয়ে, মগুর দিয়ে লোহা পিটায়, একবার মাথার উপরে তোলে, আবার একবার লোহার উপরে পিটায়। হঠাৎ পেছনে ছিল মগুরটা, তাকিয়ে দেখে আকাশে ধোঁয়া উঠতেছে।
তার মানে নামাজের সময় হয়ে গেছে। মানে লোহার উপরে পিটিয়ে তারপরে নামাজে যেতে পারতেন। পেছন দিক থেকে মগরটা ফেলে দিয়ে জলদি করে পবিত্র হয়ে নামাজের জন্য প্রস্তুতি নিলেন। মুসা নবী অনেকক্ষণ দৃশ্যটা দেখে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, এই লোকটা তো মগরটা লোহার উপরে পিটিয়ে তারপরে তোমাকে সেজদা দিতে পারতো। তো সময় হয়ে যাওয়ার পরে দুনিয়ার কোনো কাজে আর খেয়াল নেই, সব বাদ দিয়ে যে লোকটা তোমাকে এত বেশি গুরুত্ব দিতে পারে, তুমি তাকে জান্নাতে না দিয়ে পারো না। যেন নামাজের সময় হলে দেরি করা জায়েজ আছে। আরো জোরে বলেন। আমি এটা বানালাম, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সূরা নিসার ভেতরে এসেছে, রব্বুল আলামিন বলেন, অবশ্যই নামাজ আমার মুমিন বান্দা বান্দীদের উপরে যখন তখন না, নির্ধারিত সময় আমি আল্লাহ লিখে দিয়েছি। এজন্য নামাজের সময় হয়ে গেলে আপনি দুনিয়ার কোনো কাজে থাকলে কাজটা যত ভালো হোক ওটা হারাম হয়ে যাবে। কথা বুঝতেছে? এজন্য যত কাজ থাক, যত জরুরি থাক, ফরজ নামাজের সময় হয়ে গেলে আর দেরি করা জায়েজ নেই, কারো জন্য অপেক্ষা করাও জায়েজ নেই। মনে করেন না 2-3 জন আছে আর 10-12 জন আসুক, আপনার কি দরকার? আপনি তো আজান দিয়েই দিয়েছেন। এখন যে আসবে না আসবে এ দায়িত্ব তার আপনার না, এ দায়িত্ব কার? কার? অবশ্য আল্লাহ। এদিকে আসেন, আপনি নামাজ পড়তে আসেন না, এ দায়িত্ব আল্লাহ না। আপনার কানের ভেতরে আওয়াজ যাওয়ার পরে দায়িত্ব আপনার। এমনকি জামাতে হাজির হয়ে নামাজ পড়ার নির্দেশ কোরআনে আল্লাহ এত বেশি বেশি দিয়েছেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। তোমরা জামাতের সাথে তোমরা নামাজ কায়েম করবা, আর রোজ যাকাত দিয়ে দিবা সন্তান সম্পদের, আর রুকুকারীদের সাথে রুকু করবা। তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়বা। আজ পৃথিবীতে যদি এই শিক্ষাটা থাকতো যে জামাতের সহিত নামাজ পড়া লাগবে, এই এদিকে তাকান, ফিলিস্তিনে যে ঘটনা ঘটে গেল গতকাল, তাম পৃথিবীর 210 কোটি মুসলমান হতবাক নির্বাক হয়ে গেছে যে পৃথিবীর মানচিত্র থেকে গাজা, রাফা, ফিলিস্তিন নামে একটা রাষ্ট্রের অস্তিত্বই শেষ। এখন আর কেউ আপনার কাছে খাবার চাইবে না, কেউ আর ত্রাণ চাইবে না, কেউ আর ঔষধ চাবে না। পৃথিবী থেকে মানুষগুলো তারা যাবার সময় বলে গেছে যে দুনিয়াতে মুসলমান বলে কিছু নেই। 210 কোটি মানুষ মুসলমান এই পৃথিবীতে, আর আমরা বোমার আঘাতে উঠতে উঠতে এক একবারে এক এক বোমা মারে, কারো মাথা উড়ে যায়, কারো ঠ্যাং উড়ে যায়। 8-10 জন, 20 জন, 15-20 জন বোমার সাথে আকাশে উঠতে থাকে। গতকালকে বিকাল 3টা থেকে দৃশ্যগুলো দেখার পরে আমার মনে হচ্ছিল এক একটা বোমার আঘাতে, বম বাস্টিং করার কারণে 18-20 জন, 30 জন, 50 জন উঠতেছে বোমার সাথে। হাত পা মাথা মস্তক ছিন্ন ভিন্ন হয়ে বিভিন্ন জায়গায় এই গাজা রাফায় ছড়িয়ে পড়ছে। এরা আকাশের দিকে বোমের সাথে ওড়ে না, এরা আমার আল্লাহর জান্নাতে উঠতেছে। মাঝে মাঝে পৃথিবী গরম হয়ে যায় কেন আপনি জানেন? এই যে পৃথিবী মাঝে মাঝে গরম হয়ে যায়, কাফেরদের হাতে মুসলমানদের আল্লাহ জীবন দেওয়ার ব্যবস্থা করে, এমনি না। কাফেররা তো জাহান্নামে যাবে, ওদের যন্ত্রণা আরো যেন বেশি হয়। এই জন্য নিরপরাধ মানুষ হত্যাকারীর তালিকায় তাদের নাম ওঠে। আর এই মানুষগুলো যেহেতু একেবারে অপারগ, নিরপরাধ, এদেরকে এমনি মরণ দিলে হয়তো কবরে যে ঘুমিয়ে পড়তো, শাহাদতের মরণ দিয়ে আল্লাহ ধন্য করে তাদেরকে আল্লাহ কিয়ামত পর্যন্ত রিজিক দেয়। ফিলিস্তিন সহ বিশ্বের যতগুলো দেশে আজ মুসলমান নিধন হচ্ছে, একদিকে দুঃখ পাচ্ছি কিন্তু আনন্দেরও বিষয় আছে। ফিলিস্তিনের এই মানুষগুলো, আজকে একটা বাচ্চা দেখলাম
একজন তার পক্ষ থেকে স্ট্যাটাস দিয়েছে, বোমা আমার উপরে মারেন, আমি আর পৃথিবীতে থাকতে চাই না, এই ফিলিস্তিনে, গাজাতে। আমি শুনেছি জান্নাতে নাকি অনেক খাবার পাওয়া যায়। পৃথিবীতে থেকে তো না খেয়ে মরে যাচ্ছে, সুতরাং এরকম মরণ দরকার নেই, বোমা আমার উপরে ফেলেন। আমি অন্তত যারা জান্নাতের কথা শুনেছি সেখানে নাকি খাবারের কোনো অভাব নেই। আমি তাড়াতাড়ি জান্নাতে চলে যেতে চাই, যেন ওখানে মন মতো খেতে পারি। সূরা আলে ইমরানের 140 নম্বর আয়াত আমি পড়েছি, ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা আল্লাহু লা ইউহিব্বুজ যালিমিন। রব্বুল আলামিন বলেন, সবাইকে তার শাহাদাতের মরণ আল্লাহ দেয় না, তোমাদের ভেতরে যাদের ঈমানের দাম আছে আর যে মানুষগুলোর কর্মজীবন অ্যাক্টিভিটিস কারবার আল্লাহর পছন্দ হয়, এদেরকে আল্লাহ শাহাদাতের মরণ দিয়ে ধন্য করে। ওয়ায়াত্তাখিযা মিনকুম শুহাদা, তাদেরকে আল্লাহ শাহাদাতের মরণ দেন। কারণ এমনিতেই মরণ দিলে তো কবরে ঘুমিয়ে পড়তো, শাহাদাতের মরণ দিল আর ঘুমায় না। বালা হায়াউনা ইনদা রাব্বিহিম ইরজাকুন, ও কিয়ামত পর্যন্ত জীবিত এবং আল্লাহ নিজে তাদেরকে রিজিক দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য ফিলিস্তিন সহ বিশ্বের যে মুসলমানগুলো আজ মার খাচ্ছে, শহীদ হচ্ছে, একদিকে তাদের জন্য ভালো হচ্ছে, আর একদিকে আমরা যদি অসুখে মরে যেতাম, পানিতে ডুবে মরে যেতাম, তাহলে একটা আফসোস থাকতো না। এমন নাপাক মানুষদের হাতে আল্লাহ আমাদের মরণ দিয়ে দিচ্ছে আমাদের নিজেদের কারণে, আর ওই কারণটার নাম হচ্ছে ঐক্য। কে কথা বলে না কেন? আমার কথা বোঝার মতো যোগ্যতা আপনার থাকা লাগবে। আমি কথা বলছি না। রুকু করো সবাই মিলে, মাহার রাকিঈন। আপনি লক্ষ্য করেছেন মাহার পরে রাকিঈন দিয়েছেন, এর আগে আলিফ লাম আছে। কোরআনের প্রতিটি শব্দ গবেষণামূলক, চিন্তা ভাবনা করে আপনাকে পড়া লাগবে। আল্লাহ বলেন রুকুকারীদের সাথে রুকু করো, তার মানে জামাতবদ্ধ হয়ে নামাজ পড়ো, একটা অর্থ। দ্বিতীয় অর্থ কি? দ্বিতীয় অর্থ হচ্ছে সত্যি যদি মানুষ আর জামাতবদ্ধ হয়ে যে শিক্ষাটা প্রতিদিন 5 বার করে নেয়, কাতার থেকে যেভাবে শিক্ষা নেয়, এটা যেন 257টা রাষ্ট্র দুনিয়ায় যত মুসলমান আমরা আছি, আমরা একেবারে কম না। তামাম দুনিয়াতে সবচাইতে বেশি মানুষ বাস করে খ্রিস্টান ধর্মে, তারপরে হচ্ছে ইসলাম ধর্মে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 210 কোটি মুসলমান আমরা সত্যি যদি ঐক্যবদ্ধ হওয়া কাতারের এই শিক্ষা নিতে পারতাম নামাজ থেকে, ফিলিস্তিনের এই আর্তনাদ গতকালকে 3টায় বন্ধ হয়ে যেত। আর্তনাদ করা লাগতো 80 লাখ মাত্র ইহুদি, পৃথিবীর নিকৃষ্ট জাতি, অভিশপ্ত জাতি, গায়রিল মাগদুবি আলাইহিম। প্রতিদিন যাদের বিরুদ্ধে আমরা কমপক্ষে 17 বার করে বরদোয়া দেই। কয়বার? কোন নামাজ যদি কেউ নাও পড়ে, ফরজ নামাজ যদি পড়ে, তারপরও ফরজ নামাজের রাকাত সংখ্যা কয়টা বলেন না কেন? 17 বার অন্তত আপনাকে বলাই লাগে গায়রিল মাগদুবি আলাইহিম, বলা লাগে না? এটা কি? এটা বরদোয়া। আল্লাহ গজব নাযিল করো অভিশপ্ত এই ইহুদিদের উপরে। প্রতিদিন আমরা তামাম দুনিয়ার 210 কোটি মুসলমান একই বরদোয়া দিচ্ছে। শুধু বরদোয়ার সাথে সাথে যদি একটু ঐক্যবদ্ধ হতে পারতাম। আজকে স্ট্যাটাস দিয়েছে নেতানিয়াহু, এই শয়তান, এই কোলাঙ্গার, যে আমরা যখন বাইতুল মুকাদ্দাসে হাত দিলাম, ফিলিস্তিনের মুসলমানদের দ্বিতীয় কিবলা বলা হয়। নবীজি যেখানে 17 মাস নামাজ পড়েছিলেন মুখ পুরে, কতদিন? মুসলমানদের দ্বিতীয় কিবলা যেটা, এইটা যখন আমি ভেঙে ফেলছিলাম, আমার তো মনে হচ্ছিল তামাম দুনিয়ার 210 কোটি মুসলমান, 57টা মুসলিম রাষ্ট্র, সবাই না জানি এক বাক্যে একযোগে লং মার্চ করে একেবারে
ফিলিস্তিনের দিকে, ইসরায়েলের দিকে আবার সবাই তেড়ে আসে কিনা। যদি আসতো তাহলে আমার 80 কোটি ইহুদি এত পায়ের সাথে পিষিয়ে মেরে ফেলতো। কিন্তু দেখলাম না। আমি মসজিদ ভেঙ্গে গড়িয়ে দিলাম, পুরা গাজা পৃথিবী থেকে নিশ্চিহ্ন করে দিয়েছি, খণ্ড খণ্ড করে দিয়েছি, আমি দখলও করে নিয়েছি। এই কথাগুলো লিখেছে। গাজাকে, ফিলিস্তিনকে আমরা খণ্ড খণ্ড করে দখল করে নিয়েছি। আমি একটা হাদিস পড়েছিলাম না মুসলিম শরীফে, হযরতে আবু যর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত। নবীজি বলেন, মানিদ্দাআ মা লাইসা লাহু মিন্না, এই পৃথিবীতে যে জিনিসটা তোমার না, তুমি যদি ওইটার দখলদারিত্ব নিজের আয়ত্তে নিয়ে নাও, যেটা আমার, জোর করে জবরদস্তি করে যদি ওর দখল নাও, নবীজি বলেন দুইটা কথা, ফালাইসা মিন্না, এক নম্বরে সে আমার দলভুক্ত না, দুই নম্বরে ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান জাহান্নামের মাঝখানে করে নেয়। বলেন নাউজুবিল্লাহ। যশোরবাসী হাদিস থেকে কি নিতে পারলেন বলেন তো? আজ বিশ্বে যে মানুষগুলো সেই জিনিসের মালিক না, ওটা যদি কেউ জোর জবরদস্তি করে দখল করে নিজের আয়ত্তে নিয়ে নেয়, সে নবীর উম্মত থেকে বের হয়ে যায়। কি বলেন বলেন? এ বাংলাদেশে আমরা বহু মানুষকে দেখি, যে জিনিস আমার না, জোর জবরদস্তি করে দখল করে বিভিন্ন কায়দায় নিজের আয়ত্তে নিয়ে নেয়। এটা আমি বেশি বললাম? কত মানুষ দেখেন আগস্টের 5 তারিখের পর থেকে ঘাট দখল, মাঠ দখল, বাজার দখল। যশোরে হয়তো এগুলো নেই, এই জন্য টের পাচ্ছেন না। আমার কুষ্টিয়ার গড়াই নদীর ঘাট দখল হয়ে গেছে আল্লাহর ওলিদের দ্বারা। আদত সরকারি জিনিস আপনি দখল করে নিলেন কি করে? কত বাজার দখল করলেন, বাজার তো পৌরসভার, আপনি নিলেন কি করে? এই যে ঘাট দখল, বালি মহল দখল, কত দখল দখল চলে। যারা এগুলো করেন, যদি যশোরে কেউ থাকেন, হুঁশিয়ার, আপনি কিন্তু নামাজ পড়তে পারেন, রোজা রাখতে পারেন, হজ করে আসতে পারেন, আপনার দাড়ি থাকতে পারে, আপনার নামের আগে মোহাম্মদ থাকতে পারে, আপনি নবীর উম্মত থেকে বের হয়ে গেছেন। এরকম মানুষ আছেন কারা, যারা অন্যের জিনিস দখল করে নেন? হাত তোলেন তো। যশোরে আমার মনে হয় হাদিস বলা ঠিক হইল না, এটা কুষ্টিয়ায় বলার দরকার ছিল। এই কোন দিকে তাকিয়ে আছে? 2 নম্বরে বিশ্বনবী জানিয়েছেন, ওয়ালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার স্থান বানিয়ে নেয় নারে। নার মানে আগুন, মানে জাহান্নাম। আগুন মানে জাহান্নামের যতগুলো নাম আছে, বৈশিষ্ট্য আছে, তার ভেতরে একটা হচ্ছে আগুন, নার। এখান থেকে আমরা যেটা আপনাদের বলতে চাচ্ছি, তাম পৃথিবীর মুসলমানের আজ শোনেন, এই যে ইসরায়েল, এরা কিন্তু বানভাসী হিসাবে এসেছিল। এই যে রোহিঙ্গারা যেমন এসেছে, ওইভাবে এসেছিল ফিলিস্তিনে। এই ইসরায়েলের জায়গাটা তারা বলেছিল আপনারা বাস করেন, শেষে নিজেরাই দখল করে মালিক হয়ে গেছে। প্রথমটা আমার দেশের জন্য হয়তো মেলে, হয়তো অনেক মুসলমানের ভেতরে চরিত্র আছে, যে জিনিস যার না, জোর করে যদি দখল করে নেয়, সে যেমন নবীর উম্মত থাকে না। 2 নাম্বারটা, ওরা তো নবীর উম্মত না, কিন্তু ওরা তো মানুষ। ওরা কি? যদি ওদের এখন আর মানুষ বলা যাচ্ছে না, মানুষের যা কাজ কারবার একটা ওই শব্দ জাতি ইহুদিদের ভেতরে আর নেই। সেই হিসাবে বলছি, ওরা দখলদারিত্ব করছে। যা হাজার হাজার মানুষকে আজ মিশরের দিকে দেখলাম রওনা দিয়েছে, নিজেদের বাড়ি ঘর সব মালামাল রেখে এখন চলে যাওয়া লাগছে। যেখানে ওরা যাচ্ছে, যাদেরকে এইভাবে বাড়ি ঘর থেকে উৎখাত করা হয়েছে, নিশ্চিহ্ন করে দিয়ে জায়গাগুলো যারা দখল করে নিয়েছে, পৃথিবীর মানুষেরা ও ইহুদিরা, কানে হয়তো আপনাদের যাবে আওয়াজগুলো। আপনারা মুসা নবীর অনুসারী বলে নিজেদেরকে দাবি করেন,
অথচ মুসা নবীর নবুয়ত টিকবে না যদি কোরআন শরীফ, এদিকে থাকে, মুসা নবীর নবুয়ত টিকে থাকার সম্ভাবনা যদি কোরআনে কারিম আল্লাহ নাযিল না করতেন। বসের কথা বোঝে? ঈসা নবীর নবুয়ত টিকে থাকার সম্ভাবনা যদি আল্লাহ কোরআনে কারিম নাযিল না করতেন। সেই কোরআন থেকে শোনাচ্ছি, সেই কোরআনের ব্যাখ্যা হাদিস থেকে শোনাচ্ছি। এই পৃথিবীতে আজ যারা জোর জবরদস্তি করে দখল করে নিচ্ছেন, একটা কথা ভালো করে বিশ্বাস করেন, কান খাড়া করেন, যেহেতু একটা নবীর নাম আপনারা বলেন, ইহুদিরা বলে কিন্তু যে আমরা মুসা নবীর উম্মত। কার বলেন? বলেন। খ্রিস্টানরা বলে আমরা ঈসা নবীর উম্মত। এই জন্য আপনাদের বলছি, একটা নবীর নাম বলে যেহেতু নিজেদেরকে পরিচয় দেন, বিশ্বাস করতে পারেন এই দুনিয়াতে অবশ্যই আমার আল্লাহ হয়তো নবী আর পাঠাবে না, আর রাসূল আর পাঠাবে না, কিন্তু আবাবিল পাঠাবে না। এই কথা কোরআনে আল্লাহ বলেন নাই? বলেন। বলেন। আল্লাহর কাছে মুসাফির অবস্থায় বলছি, আল্লাহ অন্তত পৃথিবীর এই নিকৃষ্ট জাতি অভিশপ্ত এই ইসরায়েলের জন্য তুমি আবার একটা আবাবিল জাত পাঠিয়ে দাও। তুমি যেমন রহমান আর রহিম, তুমি তো জব্বার আর কাহার। শুধু রহমান রহিমই দেখাবে না, একটু জব্বার আর কাহারটা দেখাও। এই পৃথিবীর এই নিকৃষ্ট মানুষগুলোকে তাদের পাপের অপকর্মের শাস্তি আমাদের চোখের সামনে তুমি দাও। বলেন আমি যে কথাটা তুলেছিলাম ওইটা বলছি এবার। আজ আমরা যদি এই শিক্ষাটা নিতে পারতাম, নেতানিয়াহুর আজকের এই স্ট্যাটাসটাও দেওয়ার সাহস পেত না। ও নিজেই বলছে, মনে করলাম যে আমি আজ বাইতুল মুকাদ্দাস, মসজিদে আকসা এটা ধ্বংস করে ফেলার পর তাম দুনিয়ার মুসলমানেরা মৌমাছির ঝাঁকের মতো একেবারে আমাদের উপরে ঝাঁপিয়ে পড়বে, কিন্তু দেখলাম না, সব নীরব। এই জন্য নামাজ সময় হয়ে গেলে আর দেরি করা যাবে না, কাতার সোজা করে তাড়াতাড়ি নামাজ শেষ করা লাগবে। এই শিক্ষাটা নামাজ থেকে পাওয়া যায়। 3 নম্বরে, কারো মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়, সৎ পাত্র যদি আপনি পেয়ে যান, দেরি করবেন না। অনেকে বলেন না আর একটু বড় হোক, পায়ে দাঁড়াক, এও কি অন্যের পায়ে দাঁড়িয়ে আছে? وَأَنكِحُوا الْأَيَامَ مِنكُمْ وَالصَّالِحِينَ مِنْ عِبَادِكُمْ وَإِمَائِكُمْ إِنْ يَكُونُوا فُقَرَاءَ يُغْنِهِمْ أَغْنِيَاءُ مِنكُمْ مِنْ فَضْلِهِ। রব্বুল আলামিন বলেন, তোমাদের ভেতরে যদি কোনো বিধবা মেয়ে থাকে অথবা কোনো মানুষ যদি বিবাহের উপযুক্ত হয়, তাদের বিবাহের ব্যবস্থা করে দাও। কারণ বিবাহের ব্যবস্থা করলে ওরা যদি গরিব থাকে, অসহায় থাকে, আমি আল্লাহ নিজে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে তাদের অভাবগুলো দূর করে দেব। আমি তো দেখেছি বাস্তবে যারা বিবাহের মাধ্যমে অবৈধ কাজগুলো থেকে বিরত থাকার জন্য নবীর সুন্নাত মনে করে এটা পালন করে, তাদের রিস্কের ভেতরে আল্লাহ অজানা একটা বরকত দিয়ে দেয়। কথা বলেন। এই যে প্রমাণী মাওলানা রবিউল, পরে জিজ্ঞাসা করেন বিয়ের আগেও কোন অবস্থায় ছিল, এখন আল্লাহরে কত উপরে তুলে দিয়েছে। আমি নিজেও অবৈধ কোনো কাজ কাম করব না, বৈধ ভাবে আমি জীবন চালাতে চাই। আল্লাহর নির্দেশ, রাসূলের হুকুম আছে, এই মনে করে যদি সত্যি আপনি বিবাহ করতে পারেন, যদি অপারগ থাকেন, যদি অসচ্ছল থাকেন, কোরআন বলছে আপনাকে আল্লাহ নিজের সচ্ছলতা দান করবেন। বাংলাদেশে আজ জেনা, এইটার কারণ আমার মনে হয় বিবাহের ক্ষেত্রে গড়িমসি করা। এখানে কন্যা সন্তান যাদের আছে, বিবাহের উপযুক্ত হলে বিয়ে দিয়ে দেন। ও যদি পড়াশোনা করতে চায় করুক, ওর জামাই বাড়ি গিয়ে জামাইয়ের অনুমতি নিয়ে করুক। কারণ মেয়ে যদি বিবাহ না দিয়ে ভাবে চলতে থাকেন যে আরেকটু বড় হোক, আরেকটু হোক। আমার কুষ্টিয়ায় এক দাদা, গ্রাম সম্পর্কের, ওনারে বললাম, দাদা আপনার 2টা মেয়ে, এইভাবে কলেজে যাই, ইন্টারে পড়ে, একটু পর্দা দিয়ে ঢেকে ঢুকে পাঠাতে পারেন না? আমারে বলছে, হামজা কোসি মেয়ে কি কোসি মেয়ে, এতটুকু মেয়ের আবার বোরকা পরানো লাগবে, ইন্টারে পড়ে বলে এতটুকু।
কমপক্ষে 18-19 বছর বয়স। কত বছর আগে ইন্টার যারা পড়ে তাদের 18-19 বছর হবে না? দুইটাই যেহেতু চুলকা মেয়ে, ওনারা বললাম দাদা আপনি এই কাজ করেন না, দেখেন একটা অঘটন ঘটে যাবে, দোয়া করো। এতটুকু মেয়ের আর কি করব, বড় হোক। আল্লাহ কয়েকদিন পরে যে শুনি দুইজন আল্লাহর রাস্তায় চলে গেছে। দুইটা মেয়ে দুইজনের হাত ধরে চলে গেছে। আমি বেড়াতে গেছি, বাড়িতে যে দেখি দুই মুরব্বী দাদা আর দাদি কাঁদতে কাঁদতে চোখ আপেলের মতো হয়ে গেছে। কি দাদা কাঁদেন কেন? কচি মেয়ে। এখন কাঁদে। আবার আমি কতবার করে বললাম, তখন শুনলেন না। বললেন কচি মেয়ে, ইন্টারে পড়ে, তাও কচি মেয়ে। দুইটাকে যদি পর্দা দিয়ে, যে বয়স আছে, যদি বিবাহ দিয়ে দিতে পারতেন, পড়াশোনা করছে, অনার্স মাস্টার্স করবে, কোনো অসুবিধা নেই। ও জামাইয়ের আন্ডারে থেকে করবে, অন্তত গোনা থেকে অন্যায় থেকে যদিও বাঁচতে পারে, আমার আল্লাহ ওর জীবনে পরিবারে একটা অভাব থাকলে দূর করে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমরা এই হাদিস থেকে 3টা প্রমাণ পেয়েছি। 3টা কাজে দুনিয়ায় দেরি করা নিষেধ, নির্দেশ রাসূলুল্লাহ। কার? বলেন বলেন। আজকে থেকে মেনে চলা যাবে না। নামাজের সময় হলে কারোর জন্য অপেক্ষা নেই, সঙ্গে সঙ্গে ফরজ নামাজ শেষ। 2 নম্বরে, মেয়ে যদি বিবাহের উপযুক্ত হয়, পাত্র পেলেই তাড়াতাড়ি শেষ করে দেবে। 3 নম্বরে, যদি কেউ মারা যায়, যদি উপস্থিত পাওয়া যায় যে জানাজা দিয়ে অন্তত এখনই দেওয়া যায়, আর কারোর জন্য দেরি করার দরকার নেই, তাড়াতাড়ি মাটির নিচে দিয়ে দেবে। আল্লাহ আমাদের মেনে চলার তৌফিক দান করেন, বলেন আমিন। 5টা কাজের কথা আজকে আসার সময় আমি গাড়িতে পড়ছিলাম। 5টা বিষয় যদি কেউ দুনিয়ায় মেনে চলতে পারে, কোরআন বলছে তারা জীবনে সফল হতে পারবে। ফালাকতা হামাল আকাবা, ওমা আদরাকা মাল আকাবা, ফাক্কু রাকাবা, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, ইয়াতীমান যা মাকরাবা, আও মিসকিনান যা মাতরাবা, সুম্মা কানা মিনাল্লাযীনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা, উলাইকা আসহাবুল মাইমানা, ইলা আখির আয়াত। 11 নম্বর আয়াত থেকে সূরা বালাদের আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আমাদের জানাতে চেয়েছেন, ফালাকতা হামাল আকাবা। আকাবা মানে গিরিপথ। আকাবা মানে এই লোকটা গিরিপথের দিকে না গিয়ে সহজ সরল পথের দিকে। হে নবী, আপনি কি জানেন গিরিপথ কি আর সহজ সরল পথ কি? সফল হতে হলে জীবনে কি কি করা লাগে মানুষকে আপনি জানেন? নবীজি বলেন না, আল্লাহ বলেন ফাক্কু রাকাবা, দাস মুক্তি করার কাজ করবেন। আজ মানুষকে দাসত্ব থেকে মুক্ত করার জন্য তাম পৃথিবীর মুসলমানেরা আমরা কাজ করছি। এটা নবীজিও করেছিলেন। অনেকে মানুষকে দাস বানিয়ে রাখতে চায়, নিজের আয়ত্তে রাখতে চায়, নিজের হুকুম জারি করে তারে রাখতে চায় না। মানুষকে আল্লাহ করেছেন মুক্ত জীবন দেওয়ার জন্য। এজন্য আমরা যারা চাই যে মানুষ মুক্ত থাকবে, মানুষ বিধান যদি মানে, হামজার মানবে না আল্লাহর। বলুন বলুন। পৃথিবীতে একটা কুকুরের কথা মানে না, যে মানুষ হয়ে মানুষের কথা মানবে কেন? মানুষ যদি মানতেই চায়, কার কথা মানবে? মানুষের গোলামি থেকে মুক্ত করার জন্য যারা কাজ করে এরা সফল হবে। আপনি বলেন নিরপেক্ষ দৃষ্টি দিয়ে, বাংলাদেশে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য নিরপেক্ষভাবে কারা কাজ করছে? আপনি বলেন। যারা করছে তাদের সাথে আপনাকে থাকা লাগবে। আও ইতামামুন ফি ইয়াউমিন যী মাসগাবা, অথবা এতিম মিসকিনদের যারা খাবারের ব্যবস্থা করে, অসহায় মানুষদের মুখে হাসি ফোটানোর জন্য যাদের সারা জীবনের চেষ্টা। বলেন তো এদেশে কারা এই কর্মসূচি হাতে নিয়ে এগিয়ে যায়? আপনি আন্দাজে কথা বললে হবে? আমি তো কোরআনের দলিল দিয়ে বলছি। সফল হতে হলে, সাকসেস হতে হলে, আল্লাহর দৃষ্টিতে যদি আপনি জান্নাতি মানুষ হতে চান, এই 5টা কাজ করাই লাগবে। 1 নম্বরে কি বললাম? মানুষকে মানুষের দাসত্ব থেকে মুক্ত করার জন্য কাজ করবেন। মানুষ যদি মেনে চলে তাহলে আল্লাহর আইন মানবে, নাকি আমার বাবার আইন? বলেন।
আমার স্বামীর আইন। আজ যারা বলেন যে আমি এই দল করি এই দল করি, আরে ভাই আপনি নিজের দিকে তাকান। আপনি তো বাবার আইন প্রতিষ্ঠা করতে চান, আপনি স্বামীর আইন প্রতিষ্ঠা করতে চান। কিন্তু আমরা চাই পৃথিবীতে দাসত্ব করবে মানুষ কার? বলেন বলেন। আমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই লোকটার চাইতে ভালো কথা দুনিয়ায় কেউ বলে না, যে লোকটা আল্লাহর দিকে, আল্লাহর বিধানের দিকে মানুষকে ডাকে। আর এই ডাকি তো আমরা দে নাকি আমার বাবার দিকে ডাকতেছি? ওয়া আমিলা বিহি কি ওয়া আমিলা সালিহান। আর দুনিয়ায় সাধ্যমতো ভালো ভালো কাজের আঞ্জাম দিয়ে বেড়ায়। ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর বলে আমি মুসলমান। কি বলে? বলেন বলেন। আপনি প্রথম দুইটা কথা হয়তো মানতে পারেন, এদিকে ডাকেন। আপনি আল্লাহর দিকে মানুষকে কম বেশি ডাকেন, আমিও দেখি, আপনিও দেখছেন। ভালো ভালো কাজ আপনি করেন কম বেশি, কিন্তু ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান, এই কথা বলার যোগ্যতা বাংলাদেশে এখন অনেকেরই নেই। আগস্টের 5 তারিখের আগে তো অনেকের ছিলই না, এখনো পর্যন্ত অনেকে পরিচয় দিতে ভয় পায়। কারণ পরিচয় দিলেই হবে না। কেউ যদি বলে আমি মুসলমান, আমার মেয়ে বেপরদায় চলতে পারবে, কি কথা বলেন না? কারণ মুসলমানের মেয়ে বেপরদায় চলে। কেউ যদি বলে আমি মুসলমান, সে ঘুষ খেতে পারবে, সে সুদ খেতে পারবে। অথচ এখানে কত মানুষ জেনে শুনে টাকা ছেড়ে রেখেছে, টাকা ছেড়ে রাখে, মাসে মাসে টাকা আসে, 1000 টাকা 100 টাকা বেশি দেয়। নাকি যশোরে শুরু হয়নি? কারা কারা এলাকায় এই ব্যবসা করছেন একটু হাত তোলেন তো দেখি আপনার সাত মুখটা। ও আপনারা আন্দাজে এক কথা চাপিয়ে দেন, এ তো আল্লাহর ওলি বসে আছে সব, এরা এই কাজ করবে? তারা আসেনি, ঠিক আছে। যদি তাদের কানে যায়, এই মানুষগুলো যদি জানা শোনার পরেও এই গোনাটা না ছাড়ে, ও মরে গেলে ওর জানাজা দেওয়ার দরকার নেই। কারণ জেনে শুনে কেউ যদি কবিরা গোনা করে, ওর ঈমান থাকে না। আর বেঈমানের জানাজা পড়া জায়েজ আছে? বলেন। সুতরাং যারা সুদ খাচ্ছেন, না খেয়ে মরে যাবে, কিন্তু সুদ খাওয়া যাবে না। সুদ খাওয়া আর মায়ের সাথে জেনা করা একই কথা। আপনি মায়ের সাথে জেনা করে জান্নাতে যাওয়ার আশা করেন, আপনি পাগল না মাতাল? দুইটা। আশা করছি এই কাজটা ছেড়ে দেন ভাই। আমি কি বেশি বলে ফেললাম? এটা মনে হয় যশোরে বলা ঠিক হইল, কুষ্টিয়ায় বলা ভালো। আপনার এই যোগ্যতা আমরা হারিয়ে ফেলেছি। আজ আমি